উচ্চমূল্যের পোশাকের বাজার পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের দাপট এখন শুধু কম দামের পোশাক রপ্তানিতেই। যদিও এই খাতের উদ্যোক্তারাই বলছেন, করোনার সময়টুকু বাদ দিলে তৈরি পোশাকের বাজার এখন উচ্চমূল্যের দিকে। অথচ 0.1% আয় আসে উচ্চমূল্যের পোশাক রপ্তানি থেকে। এক কথায় বলা যায়, আসেই না। সালে হালনাগাদ করা বিজিএমই এর তথ্যে দেখা যায়, কম দামের পোশাক রপ্তানিতে পারদর্শী বাংলাদেশ। $35 বেশি দামের পোশাকের রপ্তানির বাজারের বাইরেই এখনও ঘোরাঘুরি করছে 4 দশকের বেশি সময়ের পরিপক্ক এই খাতটি। এমন দামের পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় 0.1%। আর এই খাতের আয় 6%-এরও কম যোগান দেয় $20 থেকে $35 পোশাক। প্রায় 14% আসে যেসব পোশাকের দাম $15 থেকে $20 মধ্যে। অথচ $15 কম দামের পোশাক রপ্তানি করেই আসে এই খাতের 80% বেশি রপ্তানি আয়। উদ্যোক্তারা বলছেন, উচ্চমূল্যের দিকে যাচ্ছে তৈরি পোশাকের বাজার। শ্রমিকদের অদক্ষতার কারণে বাজার ধরতে পারছে না বলেই জানান নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, উচ্চমূল্যের পোশাক তৈরির জন্য যে ধরনের কাঁচামাল দরকার দেশেই তা পাওয়া যায়। বিদেশ থেকে যেসব কাঁচামাল আমদানি করা হলেও এসব পোশাকের তৈরির জন্য যে ধরনের দক্ষ শ্রমিক দরকার তার অভাব রয়েছে। তাই উদ্যোক্তারা চেষ্টা করলেও এই বাজার ধরতে পারছে না। তথ্য উপাত্তে দেখা যায়, নারীদের কটন ব্লাউজ, স্কার্টস বিশ্বব্যাপী এ ধরনের পোশাকের চাহিদা রয়েছে $476.5 কোটি। সেখানে বাংলাদেশ সরবরাহ করে মাত্র $27.5 কোটি পোশাক। শতাংশের হিসেবে তা মাত্র 5.78 ভাগ। এছাড়াও নারীদের কটন স্কার্টস, বাংলাদেশ এই ধরনের পোশাক সরবরাহ করে $16.3 কোটি। অথচ এ ধরনের পোশাকের বিশ্ববাজার $163.6 কোটি। বাংলাদেশের অংশ 9.95%। দীর্ঘদিন ধরে বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে কাজ করে আসছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম। তার পরামর্শ, উচ্চমূল্যের বাজার ধরতে হলে শ্রমিকদের যেমন দক্ষ করে গড়ে তুলতে হবে, তেমনি কাজের পরিবেশ, পোশাকের ডিজাইন থেকে উৎপাদন প্রতিটি ধাপের জন্য বাড়াতে হবে গবেষণার পরিসর। এজন্য উদ্যোক্তাদের বিনিয়োগ করতে হবে। তবে বাজার বুঝে বিনিয়োগ করলে তা তারা তুলেও আনতে পারবেন না। এক্ষেত্রেও তাদের বিনিয়োগ পরিকল্পনা হতে হবে বাস্তবসম্মত। উচ্চমূল্যের বাজার ধরতে জোর দিতে হবে অনলাইন মার্কেটিংয়েও, কারণ বর্তমানে পোশাকের বাজার 30 থেকে 35% চলে ভার্চুয়াল এই মাধ্যমে। তাই অর্থনীতি বিশ্লেষকদের পরামর্শ, এই মাধ্যমেও লেনদেন ও ক্রেতার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।